নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আলু আর পুঁইয়ের সবজি রান্না। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা আমি অনেক দিন লং ভিডিও দিতে পারিনি, তো মানে নেটওয়ার্কের প্রবলেম আর কিছু অসুবিধার জন্য আমি দিতে পারিনি। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তো এই দেখুন বন্ধুরা, আমি আলু আর পুঁই কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা যারা যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি কেটে রাখা পুঁইগুলো দিয়ে দেবো। এবার কেটে রাখা পুঁইগুলোর সঙ্গে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি মশলা বাটার জন্য নিয়ে নিয়েছি জিরে, ধনে আর সর্ষে একটা বাটিতে, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো 4টে লঙ্কা। এগুলো আমি বেটে নিয়ে আসবো। এবার আমি কড়াইতে দেখি ঢাকাটা গুছিয়ে কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, অনেকটা জলটা মরে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা কিন্তু আমাদের কেনা পুঁই নয়, এটা আমাদের টাটকা পুঁই বাড়ির। আর আলুগুলোও আমাদের বাড়ির। এবার হলুদটার সঙ্গে ভালোভাবে পুঁই আর আলুগুলো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার পরেও আমি একটা থালা ভালো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিল, তারপর উঠাই। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। জিরে, ধনে আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে আলু আর পুঁইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার থালা একটা ঢাকা দিয়ে, এবার থালাটা ঢাকাতে হয়েছে 5 মিনিট। তারপর ঢাকাটা গুছিয়ে দেখি কেমন হয়েছে। এবার আমি বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, ফোটানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ছকে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, দিয়ে দেবো সর্ষে গোটা, দিয়ে দেবো রসুন,
এবার আমি আলু পুইটা দিয়ে দেবো। আলু পুইটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার আলু পুই সবজি রান্না একদম রেডি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও বন্ধুরা বিশ্বাস করুন খুব সুন্দর। আসলে টাটকা বাড়ির তো, তাই এত সুন্দর। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন।